আল্লাহর নবী বলেন, উম্মত তিনটা জিনিস যদি দুনিয়াতে পাইতে চাও, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত, তাহলে তুমি তোমার মার সেবা করে যাও, মার খেদমত করে যাও, মার খেদমত করে যাও, মার খেদমত করে যাও। আল্লাহ রাসূল এই জন্য বলছে, উম্মতটি তোমরা শুনে রাখো, এবার উম্মত তুমি কত বড়ই বুজুর্গ হও না কেন, মক্কা মদিনার ইমাম হও না কেন, পৃথিবীর বিরাট বড় শাইখুল হাদিস হও না কেন, তুমি যদি তোমার মা তোমার উপর অসন্তুষ্ট থাকে উম্মত, তোমার জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। কয়েকদিন আগে, কয়েক বছর আগে হাজিরা হজ করতে গেছে। হাজিরা হজ করতে যাওয়ার পরে আমার কাছে এক হাজি সাহেব নিজে বলতেছেন, ওই কাফেলার মধ্যে আমি ছিলাম। উনি বলতেছেন, আমরা প্রায় 7 হাজি একসাথে হজে গেলাম। হাজি নিজে বলতেছেন, আমি একসাথে হজে গেলাম। ওই কাফেলার ভিতরে জেদ্দা বন্দর নামার পরেই আমরা হোটেলে যখন ঢুকলাম, তখন 2 ভাই একসাথে হজে গেছিল। হঠাৎ করে 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। আমরা চিন্তায় পড়লাম, ব্যাপার কি, তারা অন্ধ কেন হলো? সৌদির বড় ডাক্তার দেখানো হলো, চোখের ডাক্তার। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দা চোখে দেখে না। চোখে তো রোগ নাই, কিন্তু চোখে তো দেখে না। বাস্তব কথা বলতেছি। হজের সময় চলে তো আসতে পারে না। মুআল্লিম যিনি ছিলেন, হুইল চেয়ার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তাকে আলাদা করে তাদের 2 ভাইকে হজ করাইলেন। মদিনায় গেলেন, 8 দিন মদিনায় থাকা হলো, চোখের আলো খুলল না। মদিনার থেকে যখন বিদায় নিয়ে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্টে আসার পরে বিমানে উঠছে। বিমানে ওঠার পরে চোখে আফসা আফসা দেখে। 6 ঘন্টা বিমান চলার পরে যখন বাংলাদেশে আসছে, তখন পুরা চোখটা তাদের ভালো হয়ে গেছে। হাজিরা ডাক দেয়া বলল, হাজিরা, আমরা সবাই হজ করলাম, আমাদের চোখের সমস্যা হলো না, তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা। সৌদি আরব ঢোকার সাথে অন্ধ, বের হওয়ার পর আবার চোখ ভালো হয়ে গেল। কারণ কি? জীবনে কোন অন্যায় করছো সেটা আজকে বলে দিয়ে যাও। এখনো আল্লাহর ফয়সালা দুনিয়াতে আছে রে। 2 ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হাজিরা, জীবনের একটা ভুল আমাদের কাজে পর্যন্ত নিয়ে আসছি। আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমরা 2টা ভাই একসাথে একটা বড় অন্যায় করে ফেলছিলাম। আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে রাখছিল। 2 ভাই কাঁদতেছে আর বলে, হাজিরা, বৃদ্ধাশ্রমে রাখছি। আমার খাবার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিল। আজকে বুঝতে পারছি খোদার ঘর কেন দেখা হইল না, আমাদের নসিবে হইল না। সব হাজিরা আল্লাহর ঘর দেখছি, রাসূলের রওজা দেখছি, কিন্তু আমরা দেখার নসিব হলো না। কারণ কি? আমরা আজকে বুঝতে পারলাম কত বড় ভুল আমাদের হয়ে গেছে। আল্লাহর ঘর দেখার নসিব হলো না, রাসূলের রওজা মুবারকে গেলাম, দেখার সুযোগ আমাদের হলো না। আল্লাহর কুরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ে বিনয়ে কথা বলো, বিনয়ে বিনয়ে ভাষা ব্যবহার করো, খুব নরম নরম কথা বলো, ধীরে ধীরে কথা বলো, খুব ইহসান তুমি করো। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে খুব দয়া করো। সেই দিন খবরের ওই সময় টিভির মধ্যে একটা প্রতিবেদন দেখলাম, মার বয়স 100 বছর, সন্তানের বয়স 70 বছর হয়ে গেছে, স্ত্রী স্বামী থেকে জুদা হয়ে গেছে। লোকটা বলতেছে, মাকে খেদমত করতাম বিধায়
আমার বিবি আমাকে তালাক দিয়ে চলে গেছে, আমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করি নাই। একটাই চিন্তা, আমার মার সেবায় যদি করতে না পারলাম তো জীবনে স্ত্রী দিয়ে আমি আর কি করব। আমার স্ত্রী আমাকে অভিযোগ দিয়ে চলে গেল, আমি মার খেদমত করতাম বিদায় আমার স্ত্রী পছন্দ করতো না। আমি আমার স্ত্রী তালাক দিয়েছি কিন্তু মা জুদা করতে পারি নাই। আজকে 70 বছর ধরে মার সেবা করি। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, আল্লাহর কসম করে বলি মা যদি বেজার হয় আমার বক্তাগিরির 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠে? বাজান আমি বক্তা হইছি আমার মার দোয়ার কারণে, আমি বক্তা হইছি আমার মার দোয়ার কারণে। জীবনে আমার একটু খেদমতের সুযোগ হয়েছে, রান্না করা থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত মার খেদমত করতাম আমি। এই সুযোগটা আমার নসিব হয়েছে। জীবনে যত রুজি করছি মার হাতে আগে দিছি। মা যতদিন জিন্দা ছিল ব্যাংকের অ্যাকাউন্টও করি নাই, স্ত্রীর হাতেও আমি দেই নাই। যেখান থেকে যত দূর থেকে যাইতাম, বাজার থেকে ফল ফ্রুট কিনে নিয়ে আগে মার হাতে দিছি, স্ত্রীর হাতেও দেই নাই, সন্তানরাও আগে দেই নাই, মার হাতে দিতাম। মা আমার জন্য দোয়া করে গেছেন বিদায় আল্লাহ আমার এই সম্মান দিয়েছে। এখন আমার রিজিকের কোনো কমতি নাই, কোনো অভাব নাই। খাবার আমার সামনে অহরহ পড়ে থাকে, খাওয়ার আর মানুষ নাই। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল-হাবিলিল ফতোয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, নবীজির আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি গেলেন। আমাদের আম্মাজান আয়েশা রাসূল কারীমের বিবি, নবীর আম্মাজানের রওজা মোবারক জিয়ারত করার জন্য। খুব মনোযোগ দেন। কিন্তু জিয়ারত করতে গেছে আবু আতেনা হাজুনে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন, ওইখানে শুধু আমাদের নবী এবং আম্মাজান আয়েশা ছিল। দুইজনে একটা গাধার পিঠে চড়ে গেছেন, স্বামী আর স্ত্রী। আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে পিছনে নিয়ে হাজুনে গেলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, ওই যে মক্কার জাবালে আবু কুবাইস পাহাড়ের এইখান দিয়ে আবু জেহেলের যে ঘর, যেখানে বর্তমান বাথরুম করা হয়েছে, এইখান পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটু আগাইলে মসজিদে জিন পাবেন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জিনেরা নামাজ পড়ে মসজিদে। জিন, যারা জিনকে অস্বীকার করবে ওরা কাফের। কারণ সূরা জিন আল্লাহ নাজিল করছে, দুনিয়াতে জিন আছে, জিনদের সাথে আমাদেরও কথা হয়। একবার জোরে বলবেন কি মারহাবা? অনেক ওলিদের দরবারে জিনেরা বসে সবক নিয়ে যায়। চতুরার হুজুর কেবলার কাছে বহু জিন মুরিদ ছিল, বহু জিনেরা ওনার দরবারে বসে ওনার কাছ থেকে শিক্ষা নিয়ে গেছে। কি কথা বলেন ঠিক কিনা? বহু আছে, বহু জিনের আল্লাহর ওলিদের দর্শে বসে। জিনদের ভিতরে কোনো চতুরার পীর নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই। এটা মানব জাতির ভিতরে। এই মানব জাতিতে আল্লাহর নবী আসার কারণে মানুষের দাম সবকিছুর চাইতে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের কারণে না, নবীর কারণে। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিন ওয়া শারফুল মাকান। শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, আর মদিনায় আমার নবী ঘুমানোর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা কোন ঠিক কিনা? আর ফিলিস্তিনের দাম বাড়ছে বাইতুল আকসার কারণে। আহা, আর ওই বাইতুল আকসা একজন না, দুইজন না, ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ 70,000 নবী পাঠাইছে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কি মুসলমান না ইহুদি? জোরে বলেন। মিল্লাতে আবিকুম ইব্রাহিম
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম মুসলমান, ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, উজাইর মুসলমান, জাকারিয়া মুসলমান, ইমরান মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মূসা মুসলমান, ঈসা মুসলমান, হারুন মুসলমান। যত নবী আসছে সব নবীরাই মুসলমান, আমরাও মুসলমান। ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের সম্পদ হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পদ। একজন না, দুইজন না, 70,000 নবী মসজিদকে কেন্দ্র করে হলো। এই মসজিদে পাশে ঘুমিয়ে আছে হযরত মারিয়াম, হযরত ইমরান, জাকারিয়া, ইয়াহইয়া, অসংখ্য নবী আলাইহিমুস সালাম, দাউদ, মূসা, ঈসা। ঈসা নবী ওইখানে না, ঈসাকে আল্লাহ তো চতুর্থ আসমানে নিয়ে গেছেন। ও বাবা মুসলমান, ওই বাইতুল আকসা আমাদের। ফিলিস্তিনের মুসলমান যাদেরকে আপনারা দেখেন, তাদের পূর্বপুরুষ নবী আলাইহিমুস সালামের রক্ত, পূর্বপুরুষ নবীদের রক্তের বংশের তারা। তাদের রক্ত ধারা অনুযায়ী কারো মুসা আলাইহিস সালামের রক্ত আছে, হযরত মারিয়ামের রক্ত আছে, আম্মাজান সারা ছিলেন ওই হারান ওই ফিলিস্তিনের বাদশার মেয়ে ছিলেন আম্মাজান সারা, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসহাক আলাইহিস সালামের মা। আদম সফিউল্লাহ স্ত্রী ছিলেন আম্মাজান হাওয়া। হাওয়া আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দরী, পরমা সুন্দরী। আম্মাজান হাওয়ার মতো এত সুন্দরী নারী আর কোনোদিন জন্ম হবে না, কারণ আল্লাহ ওনারে বেহেশতে নিজে হাতে আল্লাহ তৈরি করছেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তাকে তৈরি করছেন। তাহলে আম্মা হাওয়া আলাইহিস সালাম কত সুন্দর হইতে পারে। মহিলাদেরকে আমি একটা পরামর্শ সবসময় দিয়ে যাই, সুন্দরী যদি হইতে চান তো 1 নম্বরে নামাজে চলে যান, 2 নম্বরে পর্দায় চলে যান। কি কথা কন না কেন? এর চাইতে দারুণ মেডিসিন পৃথিবীতে আর কোথাও নাই। আল্লাহর কসম করে বলতেছি, যেই নারী একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, তাদের নির্দিষ্ট সময় ব্যতীত আল্লাহ তাদেরকে মাসের শেষে একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়টা 3 দিন ব্যতীত অথবা তদূর্ধ্ব কিছু সময়, এই সময়টা ব্যতীত বাকি যত সময় আছে তারা অজু হালতে থাকবে, পর্দার ভিতরে থাকবে এবং নামাজে পাবন্দি থাকবে। এইভাবে 40 দিন 2 মাস যে নারী আমল করবে, এমনিতে চেহারা আল্লাহ নুরানি বানাই দিবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। পুরুষদের জন্য 2টা মেডিসিন। 1 নম্বর অজু গেলে আবার অজু করবেন, 2 নম্বরে নামাজের পাবন্দি হবে। আপনার চেহারাকে আল্লাহ এমনি নুরানি বানাই দিবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত বেলালের সারা জীবনের আমল। জান্নাতে যায় নবীজি দেখে বেলাল রে আগে আগে দেখা যায়, মেরাজ থেকে ফিরে আসছেন। বেলালের ইজ্জত ছিল কত, মুসলমান কি দেখে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সেই মুসলমান। সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, মানুষের ক্ষতি না করলে ভাল লাগে না, সমাজে বিশৃঙ্খলা, ভেজাল, গীবত, তহমত না করলে ভাল লাগে না, একজনের সাথে আরেকজনের ভেজাল না বাঁধাইলে ভাল লাগে না। এরকম কিছু সগলখোর আমার দেশে আছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চলে এই অশান্তি বাঁধানোর মানুষ কিছু আছে, ভেজাল মীমাংসা করেন আরো বাধাই দেয়। আমার ভাইরা বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। যারা দুনিয়াতে আজকে ভেজাল বাঁধাচ্ছেন, অশান্তি সৃষ্টি করতেছেন, ফাসাদ বাঁধাচ্ছেন, এদের কবর কত ভয়াবহ হবে।
হাসর কত নিকৃষ্ট হবে তাদের, কত কঠিন হবে তাদের সেই জিন্দেগি। আহা, ওই জীবনে তাদের তরানোর কেউ থাকবে না গো, বড় কঠিন হবে তাদের জীবন। ও নবীর উম্মত নিবড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ। আহা, যে কথা বলছিলাম হযরত বেলালের কথা, নবী বললেন, বেলাল রে, কি আমল করিস, তোকে জান্নাতে আগে আগে দেখলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওযু চলে গেল, আবার ওযু করি। ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযু দুরাকাত নামাজ আদায় করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওযু গেলে ওযু করি, জোরে কোন, ওযু গেলে ওযু গেলে ওযু গেলে আবার ওযু, ওযু গেলে আবার ওযু। পবিত্র থাকার চেষ্টা করবেন আপনি, ওযু গেলে আবার ওযু। হে মা বোনেরা, বলে দিয়ে যাই, সৌন্দর্য এমনি আসবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। আলকাতরা শুধু পাউডার মেডিসিন, ওই কিছুই মাখাইতে হবে না, আল্লাহ এমনি সুন্দর বানাবে। হযরত আম্মা জান সারা হাওয়া আলাইহিস সালামের পরে অত্যন্ত সুন্দরী রূপসী নারী ছিলেন। এই জন্য ফিলিস্তিনি মা বোনদের দিকে তাকাবেন, ওরা এমনি সুন্দর। ওদের বাচ্চারা দেখবেন পুতুলের মতো দেখা যায় সুন্দর। আল্লাহ ওদেরকে এমনি সুন্দর করে বানাইছে। একসাথে বলবেন না মারহাবা? ওদের পূর্বপুরুষের রক্তধারায় নবী আলাইহিস সালামদের রক্তধারা আছে। নিব্রার মুসলমান, এই জন্য দেখবেন ওরা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ৭৬ বছর ধরে ওরা যুদ্ধ করে যাচ্ছে, এখনো তারা যুদ্ধ বন্ধ করে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ৭৬ বছর ধরে যুদ্ধ করতেছে। কত মার কোল খালি হয়েছে, কত বাবার কোল খালি হয়েছে, কত সন্তান এতিম হয়েছে, তার হিসাব নাই। আহা, কত সন্তান এতিম হয়েছে। এমনও বাচ্চা আছে তার ফ্যামিলির কেউ বাঁচা নেই, বোমার আঘাতে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। আজকে ভিডিওতে দেখে কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠছে। এক বাবা কাঁদতেছে, তার 4টে সন্তান বোমার আঘাতে বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। সে বলতেছে, আমি শুধু বের করবো আমার বাচ্চাদেরকে। কত বড় জুলুম পৃথিবীতে, অকল্পনীয় জুলুম। পশ্চিমারা এই জুলুমের পক্ষে ইসরায়েলকে উলঙ্গ সহযোগিতা করে যাচ্ছে। এরাই আবার বুলি দিচ্ছে মানবতার নামে। সারা পৃথিবীতে ভেজাল বাঁধাই বেড়াইতেছে। এরাই ইরাকে মিথ্যা অজুহাত দিয়ে 4 লক্ষ ইরাকি হত্যা করেছে। 4 লক্ষ ইরাকি হত্যা করেছে। আফগানিস্তানে 20 লক্ষ মানুষ, নিরীহ মানুষ মেরেছে। ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার বোমা নিক্ষেপ করেছে। মোহতারাম উপস্থিতি, মুসলমানের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন, ও উম্মত, আমার এই উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে যারা মিথ্যার সাথে সারা জীবন যুদ্ধ করতে থাকবে। পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। ইমাম মাহদী পর্যন্ত তারা যুদ্ধ করতেই থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন অঞ্চলের? নবী বলেন, বাইতুল মাকদাস এর আশেপাশের অঞ্চলের হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? বাইতুল আকদাসের, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। নিব্রার মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। বাবা মার কথা বলতে বলতে পর্যন্ত চলে আসছি বাজার। মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমি। হযরতে ঈসা রুহুল্লাহর মায়ের নাম হযরত মারিয়াম। হযরতে হান্না বহু বছর হলো সন্তানাদি হয় না। আল্লাহকে ডাক দে বলে, রব্বুল আলামিন, একটা সন্তান যদি তুমি আমারে দাও, বাইতুল আকসার খাদেম আমি বানাইব।
জোরে বলেন না মারহাবা। আমাদের দেশে অনেকে মানত করে যে আল্লাহ যদি একটা বাচ্চা দাও তো মৌলবী বানাবো, মাদ্রাসায় পড়াও, এরকম মানত করেন অনেকে মানত করে। বাচ্চা কাচ্চা হয় না, মানত করতেছে আল্লাহ একটা সন্তান যদি দাও তো আলেম বানাবো। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা হযরত হান্না আলাইহিস সালাম তিনি বলতেছে আল্লাহ যদি একটা সন্তান দাও তো বাইতুল আকসার খাদেম বানাই দাও। তো আল্লাহ সন্তান দিছে, সন্তান প্রসব হয়েছে, তখন উনি বুড়ি হয়ে গেছিল, বুড়া। তো যখন মারিয়াম পেটে আসছে ইমরান আলাইহিস সালাম মারা গেছে, ইন্তেকাল করছে। মারিয়াম যখন দুনিয়াতে আসছে, মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, আল্লাহ তাকে সুন্দর বানাইছেন এবং পবিত্র বানাইছেন। আল্লাহর জান্নাতে রসুলের আর কয়েকজন স্ত্রী হবে, মনোযোগ দেন। 1 নম্বর স্ত্রী হবে হযরত মারিয়াম, 2 নম্বরে হযরতে আসিয়া, 3 নম্বরে হযরত মুসা আলাইহিস সালামের বোন আছিল একজন। এই 3 জন জান্নাতে রসুল করিমের স্ত্রী হবে। একসাথে বলবেন না মারহাবা। আম্মাজান খাদিজার ইন্তেকালের সময় নবীজি খাদিজাকে বলতেছিলেন, খাদিজা রে তুমি তো বেহেশত চলে যাচ্ছ। একসাথে বলেন আল্লাহু আকবার। আম্মাজানকে নবী বলতেছেন তুমি তো জান্নাতে যাচ্ছ, তো জান্নাতে তোমার 3 জন সতীন আছে। জান্নাতে যাচ্ছ, তোমার জান্নাতে 3 জন তোমার সতীন আছে, তাদেরকে যে সুস্বাগতম দিবে, আমার সালাম জানাবে। ইয়া রাসূলুল্লাহ কে কে? বলে আসিয়া, মারিয়াম আর মুসার বোন। মারহাবা কর। এরা জান্নাতে তোমার সতীন হবে, যাও তাদের সালাম দিও, আমার সুসংবাদ দিও। হাজরাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছে। হান্না বলে রব চাইলাম কুলা দিলা তো মাইয়া। আল্লাহ ডাক দে বলেন হান্না রে তুমি যতই পোলা চাইছো, কিন্তু শুনে রাখো কোন অংশে ছেলেদের থেকে কোন সময় মেয়েরা কম হয় না, সমানে সমান হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ শোনেন, মহিলাদের ভিতরে কোন অলি যদি অলি হয় তো 7 জন অলির সাথে মর্যাদা আল্লাহ তারে বাড়ায় দেয়। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। 7 জন অলির দাম তারে দিয়ে দেন। বেড়িদের ভিতরে কেউ যদি অলি হয় তো আল্লাহ তারে 7 জন অলির মর্যাদা দেয়। বেশি হইতে পারে, আল্লাহ তাদেরকে 7 জন অলির মর্যাদা দেয়। নারীদের ভিতরে অধিক নারীরা বেনামাজি। কি কথা খারাপ কইছি আমি? এই নিবড়াতে আপনি একটু পরিসংখ্যান করে দেখেন কয়জন মেয়েরা ঠিক মতো নামাজ পড়ে, বাস। কিন্তু ওই কি বলে আপনার মার্কেটে খুব পাবেন। কি কথা খারাপ কইছি ভাই? একবারে তা মার্কেটে কোন দোকানে পাবেন এটাও বলি। 1 নম্বরে কাপড়ের দোকান, 2 নম্বর কসমেটিক্সের দোকান। একবারে দোকানদারে পাগল করে, আর দোকানদার মাঝে মধ্যে খালি পাম দিয়ে খালি বেচতে পারলি সারে। এই 2 দোকানে তারা পাবেন, কিন্তু নামাজে ওযুতে জিকিরি ফিকিরি পাইতেন না। আপনি পরিসংখ্যান দিয়ে দেখেন কয়জন ঠিক মতো নামাজ পড়ে। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কথা ঠিক কিনা? আমাদের অনেক বড় ব্যর্থতা। আমি মনে করি পুরুষের ব্যর্থতা আছে। আপনার বাচ্চাকে আপনাকে নামাজ শিখাইতে হবে। মাঝে মধ্যে কিছু নামাজ ঘরের মধ্যে পড়বেন। আজকে বলে দিয়ে যে একটা মাসালা, আল্লাহ রাসূল বলেছেন ও উম্মত তুমি ঘরকে কবর বানাইও না। কিছু সুন্নত কিছু নফল ঘরের মধ্যে পড়তে হয়। আমি মাঝে মধ্যে পড়ি, যাই নামাজ বিছিয়ে দিয়ে আমার 2 মেয়েকে ডাকি, ডাকি 11 ছোট ছোট এই বাস, এরাও 2টা যাই নামাজ নিয়ে এসে বাবা নামাজ পড়বে, বাবার সাথে বাস দাঁড়াই গেছে। আমি সূরা ফাতিহা যখন মাগরিবের রক্তে জোরে জোরে পড়ি, আসা মাগরিবে ওরা জোরে জোরে হেরা বুঝে পড়তে থাক। আমার সূরা ফাতিহা শুনতে শুনতে ওদের সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে, ওদের সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হয়, প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং আছে। ছোটকাল থেকে তাকে সত্যবাদী বানাইতে হয়।
এই ছোট্টকাল থেকে যে ট্রেনিং আছে, এটা ফ্যামিলি ওয়ারি একটা ট্রেনিং, বুঝতে পারছেন? ফ্যামিলি ওয়ারি একটা ট্রেনিং আছে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, বুঝতে পারছেন? ফ্যামিলি ওয়ারি একটা ব্যাপার স্যাপার আছে। এগুলি আমাদের দায়িত্ব, আমাদের কাজ। দেখেন হযরত ইমরান, মারিয়াম আলাইহিস সালামের জীবন থেকে কিছু কথা আমাদের শিখার জন্য আসবে। তো হযরত হান্না বাচ্চারে কোলে করে আসছে, আয়েশা বলতেছে বাইতুল আকসার ইমামরা শুনেন, আমি তো আপনাদের ইমামের স্ত্রী, নবী পয়গম্বর ইমরানের বিবি। আমি মানত করছিলাম আমার সন্তান আসলে বাইতুল আকসার খাদেম বানাবো, চাইলাম পোলা দিছে আল্লাহ, আমি এই মেয়েটাকে আপনারা বাইতুল আকসার খাদেম হিসেবে মেনে নেন। তখন ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু। কেউ বলছে খালু, কেউ বলছে হযরত হান্নার বোনের স্বামী, দুলাভাই, না মারিয়ামের বোনের স্বামী, এরকম মতবাদ আছে, মত পার্থক্য আছে। তবে বিশুদ্ধটা হলো খালু। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিল, বিশুদ্ধ মত খালু ছিল। তো খালু বলতেছে মারিয়াম তো আমার আত্মীয়, আমার সন্তান, তো দায়িত্বটা আমাকে দেন। অন্যান্য যারা আছে তারা বলে না, আমরার হক আছে, ইমরান তো আমাদের বন্ধু, আমাদেরকে দিয়ে দেন, আমরা ওকে লালন পালন করব, ওই মসজিদের খাদেম হবে, তার নিরাপত্তা আমরা দেব। তখন বদানুবাদ শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওহী করলেন, ও জাকারিয়া, ঝগড়ার কোনো দরকার নাই, তোমরা কলম ছেড়ে দাও, তোমরা লোহার কলম, যেই কলম দিয়ে তোমরা তাওরাত লেখো, ওই কলম তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম উজানের দিকে ভাসতে 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 চলে যাবে, তার কাছেই আমার মারিয়ামের দায়িত্ব যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে জাকারিয়া নবী সবাই নিয়ে নদীর পাশে যাইয়া লোহার কলমগুলি নদীর মধ্যে ছেড়ে দিলেন। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়ার কলম ডুবলো না, এটা উজানের দিকে ভাসতে ভাসতে চলে গেল। সুবহানাল্লাহ বলা যাবে? লোহার কলম কি ভাসে না ডোবে? ভাটিতে যায় না উজানে যায়? তো কলম তো লোহারটা ডুবলো না, আরো বাজে উজানের দিকে রওনা করছে। এটা আল্লাহ পাকের এক ধরনের কুদরত, নবীদের জন্য মুজিজা। আল্লাহ নবীদের জন্য মুজিজা, আল্লাহর একটা কুদরত, একটা নিশানা, একটা নিদর্শন। এগুলি নিদর্শন আল্লাহর। আল্লাহ এরকম নবীদের ভিতরে নিদর্শন দিয়ে দেন। ওলি আল্লাহদেরকে আল্লাহ কারামত দেন, ওলিদেরকে আল্লাহ কারামত দেন, নবীদেরকে আল্লাহ নিদর্শন মুজিজা দেন। আল্লাহর কুদরত, নবীদের নবুয়াত, ওলিদের বেলায়াত, তিনটা শক্তি দুনিয়ার মধ্যে কাজ করে। একটা আল্লাহর কুদরতি শক্তি, আর একটা নবীদের নবুয়াতি শক্তি, আর একটা শক্তির নাম বেলায়াতি শক্তি। খাজা বাবা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনছিলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই শক্তি কি পেশি শক্তি না আল্লাহর শক্তি? আল্লাহর শক্তি। এই শক্তি অর্জন করার জন্য খাজা বাবা বুঝি নামাজ ছেড়ে দিছে। জোরে কর না, নামাজ ছাড়ছে? এখন কেউ যদি নামাজ বাদ দিয়ে ফিরালি দাবি করে, তাহলে বুঝবেন এটা ফির না, এটা হলো আজাজিল। আস্তে কনকে, জোরে কর। কেউ যদি নামাজ বাদ দিয়ে ফিরালি দাবি করে, তো এটা ফির না, এটা হলো আজাজিল। আজাজিল। কেউ যদি রোজা বাদ দিয়ে ফিরালি দাবি করে, বুঝবেন এটা আজাজিল। সাবধান, আপনাদেরকে বলতেছি, কার মধ্যে শরীয়ত নাই, সে যদি আকাশ দিয়ে উড়ে, তাহলে বুঝবেন এটা জাদু।
ওলিদের কারামত আসে হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর খুশির মাধ্যমে, নবীর পরিপূর্ণ গোলামির মাধ্যমে। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না। নবীর গোলামি ছাড়া কেউ ওলি হইতে পারে না। পরিপূর্ণ রসুলের গোলামি তার মধ্যে থাকতে হবে। আমার দিকে তাকান, হযরত ওমর রসুলের একজন সাহাবী। নীল নদের মধ্যে পানি নাই, প্রত্যেক বছরে নীল নদে জোয়ার আসতো। ওই জোয়ার আসার জন্য ওই নীল নদের ওই জমানার কুফফার যারা ছিল তারা একটা সুন্দরী রূপসী কুমারী মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ওই নীল নদের পানির কাছে জবাই দিত। জবাই দেওয়ার পরে তার শরীর থেকে যে রক্ত পড়তো, এই রক্ত গড়ায় 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 নীল নদের পানির মধ্যে পড়তো। পড়ার পরে আপনার নীল নদের জোয়ার আসতো। এটা সত্য, নীল নদের জোয়ার আসতো। মিশর যখন মুসলমানদের দখলে আসলো হযরত ওমরের আমলে, এখন এই জোয়ার আনার জন্য এর একটা সুন্দরী কুমারী রূপসী নারী নিয়ে ঢোল ডগর পিটাই পিটে একবারে খুব মানুষ, হাজার হাজার লোক আনন্দ ফুর্তি করে এই কুমারী নারী নিয়ে জবাই করার জন্য গেছে। আচ্ছা আপনারা বলেন, ইসলামিক রাষ্ট্রে, আল্লাহর আইনে, খেলাফতে রাসূলুল্লাহ বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমি নবীর সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি মিশরের গভর্নর, উনি বাধা দিয়ে বলেন, মিশরবাসী এই কাজ করা যাবে না। নিরীহ কুমারী একটা মেয়ে মরতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিরীহ কোনো মেয়ে মরতে পারে না পানি আনার জন্য। মিশরবাসী বলল, দেখো আমরা প্রত্যেক বছর একটা কুমারী নারী জবাই দেই, এই পানিগুলি যাই, রক্তগুলি যায় পানিতে মিশার সাথে সাথে জোয়ার আসা শুরু হয়। এখন তোমরা যদি বন্ধ করো তাহলে আমাদের জোয়ার এনে দিতে হবে। আমরা কুমারী হত্যা করব না, তাহলে তোমরা জোয়ার এনে দাও, নীল নদের পানির জোয়ার এনে দাও। গভর্নর চিঠি লেখছি, আমিরাল মুমিনিন, নতুন একটা মুসিবতের মধ্যে পড়ছি। মিশরের একটা কুপ্রথা, একটা প্রথা আছে, কুমারী নারী জবাই দিয়ে তারা নীল নদের জোয়ার আনে। এখন নীল নদের জোয়ার আসার সময় কুমারী নারী তারা জবাই দিতে গেছিল, আমি বাধা দিয়েছি। ইসলামিক আইন এটা তো হারাম। আমিরুল মুমিনিন তারা জোয়ার চায়, পানির জোয়ার। কি করে জোয়ার আমি আনবো? এখন কোন বিহিত আপনি ব্যবস্থা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল দিয়ে চিঠি লিখলেন। আরো জোরে, আরো জোরে। পাওয়ার আসেনি? আঙ্গুলের পাওয়ার আছে? দেখেন মুসলমান আমির কি জিনিস। আমরা দেশের অনেক আমির সব মুইতেই পানি নেয় না। কি কথা কর না কেন? অনেকে বিচার সালিশ করে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে, অনেকে বিচার সালিশ করে মুইতে পানি নেয় না। যে বেটা মুইতে পানি নেয় না, হেরে দিয়ে কি ভালো বিচার আশা করা যায়? তো আল্লাহর ভয় তার অন্তরে নাই। আমি কথা খারাপ করছি, এটার অন্তরে তো আল্লাহর ডর নাই। ডর থাকলে তো মুইতে পানি লইতো। শিশু দিয়ে একটু পানি ফুনি মারতেছে, যা আল্লাহ আমি যে এই অকামটা করলাম, এখন এইটার ভিতরে একটু পানি ফুনি না ছাড়লে তো কি অবস্থা হবে। কবরের ভিতরে দুই কারণে কঠিন আযাব হবে। ভাই কবরে যাওয়া লাগবে না? কথা কর না, লাগবে নি? আমারে কেউ ছাড় দিবে? আমি কোন ফিরের মুরিদ, এগুলোর দিকে আল্লাহ আজরাইল ছেড়ে দিয়ে যাব যে তুমি ওই আটটুসির মুরিদ, তুমি সরসিনার মুরিদ, তুমি সোনাকান্দার মুরিদ, তুমি ওই নেত্রকোনার রেজবি হুজুরের মুরিদ, তুমি আল হযরতের মুরিদ, তুমি ওই তাহের শাহ হুজুরের মুরিদ, তুমি অমুক পীরের মুরিদ, তুমি সতরার মুরিদ। আজরাইল কবর আইসা চাচা তোমার ছেড়ে দিয়ে গেলাম। সুযোগ নাই, সুযোগ নাই। ও তোর পিছে পিছে
গুরু সে সমন তোর পিছি পিছি ঘুর সে সমন কোন দিন জানি তোর হয় সমন ঝারি দেখ না মন সাক মারিয়ে দুনিয়াদারি ঠিক কিনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতি একা পথে ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনো বেরি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি ও তোর পিছে পিছি ঘুর সে সামন তোর পিছি পিছি ঘুর সে সামন কোন দিন জানি তোর হয় সমন ঝারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ বলল হুজুর উম্মতকে জানান সৃষ্টির যেখানেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে দেখা দিবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত এমন একজন মালিকের কাছে যাবে মালিক আমার আল্লাহ উপরে নিচে ওপেনে গোপনে সব আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা জানে কিনা আল্লাহ জানে কথা কন্যা জানে কিনা জানে ও বলছিলাম আমার দেশে অনেকে মুতেই পানি নাই না বিচার কি করবে অন্তরে তো ভয় নাই আল্লাহর কি কথা কন্যাকে ঠিক কিনা এই বাইতুল আকসার একটা ইতিহাস আমি বলতে যাইয়া অনেক দূরে আমি চলে গেছি মনে আসছে কথাটা বলে দিয়ে যাই মুসলমান হযরত ওমরের জমানায় যখন বাইতুল আকসা দখল হলো তখন খ্রিস্টানরা বলল আমরা তোমাদের কাছে কালেমা পড়ব না আমরা ওমরের হাতে কালেমা পড়তে চাই খ্রিস্টানদের যিনি প্রধান ছিলেন তার নাম কাবুল আহবার দুনিয়া জুড়ে সবচেয়ে বড় পোপ ছিলেন তিনি ওই জমানায় খ্রিস্টানদের সবচেয়ে বড় ইমাম নাম কাবুল আহবার রাহিমাহুল্লাহ হযরত ওমরের কাছে তিনি কালেমা পড়েছিলেন হযরত কাবুল আহবার বললেন আমরা ওমরের হাতে কালেমা পড়ব প্রধান সেনাপতি চিঠি লিখছে আমিরুল মুমিনিন আপনি তাড়াতাড়ি আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা দিলেন বিরাট বড় সেনাবাহিনী নাই পুলিশ বাহিনী নাই গোয়েন্দা ডিভিশন নাই নিরাপত্তা চৌকি নাই কিচ্ছু নাই হযরত ওমর তার গোলামকে বলতেছে আসলাম রে তাড়াতাড়ি চল ফিলিস্তিনে যাওয়া লাগবে আজ বলে মনিব কি কি নিব বলে 1 মাস লাগবে যাইতে খাওয়া দাওয়া সামানা কিছু নেই উটের পিঠে চড়াই তবে একটা উট নিবি তুই আর আমি দুইজন ভাগাভাগি করে যাব একসাথে বলবেন আল্লাহু আকবার উট কয়টা মানুষ কয়জন খলিফা কে হযরত ওমর কত বড় খলিফা দেখেন সৌদি আরব ওমান ইয়ামান ইরাক ইরান কাতার দুবাই লেবানন লিবিয়া বাহরাইন এরপরে আপনার সিরিয়া মিশর এরপরে আপনার তিউনিসিয়া মরক্কো আলজেরিয়া নাইজেরিয়া সুদান একসাথে বলবেন আল্লাহু আকবার এই পুরো অঞ্চলের তিনি খলিফা ছিলেন
এই বিরাট অঞ্চলে যদি আল্লাহ আমরারে বাদশা বানাইতো তাহলে আমরা মনে হয় আকাশ দিয়ে উঠতে থাকতাম। এই একটু যেন নেতামি ভাইয়া কি একটা ভাব লইছে, কি কথা কন না বাবের ছুটি বাজে না। সরকারি একটু পাওয়ার ভাইয়া বিরাট একটু অফিসার হয়ে বিশেষ টিশেষ এমন একটা ভাব লইছে বিরাট বড় কিছু মানুষের মানুষই মনে করবার চাই না। কি কথা কর না মানুষের মানুষই মনে করবার চাই না। হাজরত ওমর এজন্য রাসূল বলেছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খলিফাদের আদর্শ মানবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। ওমর গোলামরে বলতে চাচ্লাম একটা উট নিবি, নিচে সামানা টামানা কিছু খাওয়ান টাউন রুটি মুটি এগুলো কিছু লয়ে রওনা দিচ্ছে। গোলাম উটের রশি ধরে রওনা, হযরত ওমর উটের পিঠে চড়া। কিছু মঞ্জিল অতিক্রম করার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নামছে, গোলাম রে উটের পিঠে ওঠ। মারহাবা কর, কিসের পিঠে ওঠ? গোলাম রে উটের পিঠে ওঠ। গোলাম কান দেখে মনিব কোন কি, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি উটের পিঠে চড়বেন, আমি রশি ধরে টানবো, তুই উটের পিঠে ওঠ। আমি যতক্ষণ উটের পিঠে চড়বো তুই ততক্ষণ উটের পিঠে চড়বি, আমি যখন উটের পিঠে থাকবো তুই উটের রশি ধরে চলবি, উটের খাওয়াবি, সামানা জোগাড় করবি, রান্না বান্না করবি, সবকিছু তুই করবি। আবার তুই যখন উটের পিঠে চড়বি আমি তখন উটের খাওয়াবো, উটের রশি ধরে টানবো, রান্না বান্না যা আছে সব আমি করবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশে ঢাকা শহরের খয়রাতি বেডি, খয়রাতি বেডি আগে খয়রাতির ঘরের খয়রাতি ছিল, এখন কিছু পয়সা করিয়ে ঢাকার একটা বাড়ির মালিক হয়েছে। এই বাড়ির ঘরে আমার দেশে কত গরিব মানুষের মেয়ে কাজ করলে ওরে ফিটে টিপিতে জান শেষ করে ফেলাই দেয়। এই সমস্ত মহিলাদেরকে সরকারের উচিত তিন রাস্তার মোড়ে আইনা সিটকিনের কষা দিয়ে কায়দা মতো ফিটাইয়া তারপরে মানুষের দেখানো বিচার করা। কথা কর ঠিক কিনা? বলে শুয়োরের চাইতে নিকৃষ্ট, বলে মানুষ হইতে পারে না, শুয়োরের চাইতে নিকৃষ্ট এই মানুষটা। একটা বাবা তার মেয়েকে কখন কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো? অসহায়ের কারণে, অভাবের কারণে একটা বাবা তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে আর এক বাড়িতে পাঠায়। বাপ ভাষা হারাই ফেলতে হয় মাঝে মধ্যে। কত নৃশংসতা, নীরবে গরিব বাচ্চা সহ্য করে, বলতে পারে না। পুলিশের কাছেও না, সমাজের কাছেও না, বাপ মার কাছেও বলতে পারে না। নীরবে নিভৃতে বছরের পর বছর সহ্য করে। বহু ফ্যামিলি আছে সুরের চাইতে নিকৃষ্ট, ওর মানুষ হইতে পারে না। আল্লাহর কসম করে বলি এই মাহফিল শিখি সুরের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক জুলুম। এগুলোর উচিত সরকারের কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসে, চামড়া সুলে ফেলে দিয়ে পিটাইতে পিটাইতে। 14 গোষ্ঠীর নাম ভুলে ফেলতে হবে মেয়েটি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই মনোযোগ দিয়ে শুনে যান। গোলাম কাদের কা মনিব কি করে এটা হয়? মনিব ডাক দেখে না রে আসলাম গোলাম, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে তারা কি করে ভয় করতে? হযরত ওমর ডাক দেখে গোলাম রে কিয়ামতের মাঠে ওমর খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিয়ে মাপ পাবে না রে গোলাম, আমি খলিফা এটা দিয়ে মাপ হবে না রে গোলাম। তুমিও আল্লাহর দাস, আমিও খলিফা আল্লাহর দাস, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার যেমন অধিকার আছে আমারও একই অধিকার, সমান অধিকারে তুমি উটের পিঠে চড়বা, আমিও উটের পিঠে চলবো, ভাগে ভাগে হবে। কিয়ামতের মাঠে তোমার এই বিষয় নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইরকম মুসলমান আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ভয় কতটুকু অন্তরে থাকলে একজন খলিফা, এত বড় পাওয়ারফুল ব্যক্তি, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্যরা তার নামে থরথর করে কাঁপত, নাম শুনলেই কাঁপত। একদিন পার্সিয়ান রোম সাম্রাজ্য থেকে এক দূত আইছে, অ্যাটেনশন, এক দূত আসছে। দূত চিনেননি আপনারা? রাষ্ট্রদূত, গাভীর দূত না, রাষ্ট্রদূত। এই রাষ্ট্রদূতে মদিনা আইসিয়া মুসলমানদের জিজ্ঞা, ওমরের প্রাসাদ কোন দিকে, তোমাদের মুসলিমের রাজপ্রাসাদ কোন দিকে? মুসলমান কয় তুমি করতে আইছো? আমি রোম থেকে আসছি। বলে কারো চাও? বলে মুসলমানদের খলিফা ওমরের চাইতেছি। কয় যায় দেখো ওই গাছের নিচে শুয়ে রয়েছে। আরো জোরে, কোন জায়গায় শুয়ে রয়েছে? আমরার হুজুর গারে তো বাউসাও কম না, আমরার হুজুর গারে আমরা যারা আছি আমরারও কিন্তু বাউসাও কম না। তা ফাগরি ফুগরি জুব্বা টুব্বা দিয়ে গাড়ি টাড়ি দিয়ে একটা মোটামুটি একটা ভাও আছে। এত বড় খলিফা গাছের নিচে ঘুমাইতেছে, তো বালিশ বলিস নেই, হাতের ডানের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছে। একসাথে জোরে করেন আল্লাহু আকবার। মুসলমান কারে কয় দেখে, রোমের দূতে কয় তুমি কি পাগল হয়েছো বেটা? এত বড় খলিফা এটা গাছের নিচে ঘুমায়? হাট বেটা, তুমি চেয়ে কথা কও আমার লাগে। আর মুসলমান কয় তুমি পাগল হইছো? আমরা আমিরুল মুমিনের কোনো প্রাসাদ নাই, কোন রাজপ্রাসাদ নাই, কোন সিংহাসন নাই, কোন মন্ত্রী পরিষদ নাই, একাই 100 একসাথে করেন আল্লাহু আকবার। বলে কি খুঁজতে খুঁজতে যায় দেয় আসলে সত্যই গাছের নিচে একটা ডানা দিয়ে লাঠিটা পাশে বিশ্রাম করতেছে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রোম সাম্রাজ্যের প্রতিনিধির ঘুম ভাঙছে। হায় সর্বনাশ, কি জাত মুসলমান, কি মুসলিম এরা, কত কষ্ট সহিষ্ণু মুসলিম। আজকে আমরা যখন ভালো খাবার খাচ্ছি তখন আমার ফিলিস্তিনের মায়েরা, আজকে একটা ভিডিওতে দেখলাম 22 দিন পরে একটা ফ্যামিলি ভাত খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহ, বরদাস্ত করা যায় না। 22 দিন পরে ভাত খাইতেছে, সহ্য করার মতো না। কি করে আমি বুঝাবো আপনাকে বলেন? ইমান কত কঠিন তারা, তারপরও তারা মিথ্যার কাছে মাথা নত করতেছে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমাদেরকে সেই রকম হইতে হবে, মুসলিম তো মুসলমানের মতো হতে হবে। কথা বলে ঠিক না বেটা? হযরত আমার গোলামকে নিয়ে রওনা হয়ে ক্রস মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে বাইতুল আকসায় গেছে রে। তখন হযরত ওমর উটের রশি ধরলেন আর গোলাম চড়ছে উটের পিঠের উপরে। হাজার হাজার খ্রিস্টান মুসলমান বাইতুল আকসার সামনে দাঁড়ানো, খলিফা আসতেছে রিসিভ করার জন্য দাঁড়ায় রইছে। হযরত ওমর উটের রশি ধরে টানা হাঁটে আর গোলাম উটের পিঠে চড়ে চড়ে কাঁদতেছে। গোলাম কান্দের বলে আমিরুল মুমিনিন আপনি আবার উটের পিঠে চড়েন, আমি রশি ধরি, হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে, কি হবে আজ? মারহাবা কর। হযরত ওমর ডাক দেয় না তোমার ভাগে যেটা পড়ছে এটাই চলবে, কিয়ামতের মাঠে এই বিষয় নিয়ে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, করে বলেন না আল্লাহু আকবার। এরা সেই মুসলমান, মুসলমান, মুসলমান। আসলাম তু লি রাব্বিল আলামিন, তারা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান, মুসলমান। 1 মিনিট ওয়াজ শেষ, বুঝে যান। যারা সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, মনে কিছু নিয়েন না, সে সরকারি অফিসার হইতে পারে, আমলা চামলা যেই হোক। আমার দেশে অনেকে মসজিদের টাকাও চুরি করে খায়। সব জায়গায় খালি সরকারের দোষ দিলে হইতো না, পাবলিকেরও দোষ আছে। কি কথা ঠিক কিনা? আমার যে মসজিদে আমি এখন খতিব,
4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক দিন প্রত্যেক জুমাতে মিনিমাম 30-40 হাজার টাকা আসে, খালি এমনি ব্যাগের কালেকশন, এমনি দেয় মাসি 10 টাকা 20 টাকা করে, তাতে 30,000ও আসে 40,000ও আসে। বুঝতে পারছেন তাহলে কি পরিমাণ মুসল্লি হয়। অতিলেখা হুজুর আগের যে সভাপতি সব ছিল এতে জীবনে কোনোদিন হিসেব দেয়নি, খালি চুরি করত। আমি শুনে কাঁপতে কাঁপতে কোন কি আপনারা কমিটি সবাই বলতেছে এই দিয়ে আমরা এদের চেঞ্জ করিয়া ভেঙে চুরি দিয়ে নতুন করছি। আমি বললাম সর্বনাশ, আল্লাহর ঘরের জিনিস চিন্তা করেন কি সুর। হ্যাঁ এটা সুর মানে হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুর। শয়তান এরে দিয়ে হাসি আর কয় বাপ রে বাপ, তুই দিয়ে আমার সিটু বড় সিটা। শয়তানে কয় যে তুই আমার, তোর কাছে আমি ফেল হয়ে গেছি। আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, জীবনে বান্দ্রামি চিন্তা করি নেই। আর তো 60 বছরের জীবনে তুই মসজিদের টিয়াও চুরি করে খেয়েছিস। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাষ্ট্রীয় সম্পদ এটা 18 কোটি মানুষের হক, কথা ঠিক কিনা? 18 কোটি মানুষের সাথে জড়িত। একটা মানুষ যদি 1 টাকা ডাইনবাম করে, এই টাকাটা নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে মামলা হবে। আমরা যারা এখন আমরা বক্তা টক্তা পয়সা করি যাদের হয়েছে, আমার ট্যাক্স ফাইল আছে, আমি সরকারকে প্রত্যেক বছরে আমার সম্পদ বুঝাই দিয়ে আমি ট্যাক্স দিয়ে দিই, কারণ আমি মুক্ত থাকি। কারণ সরকারের আইন, সে ট্যাক্স পাবে, আমি তার দিয়ে দিই, এটা রাষ্ট্রের হক। কিয়ামতের মাঠে এইগুলি নিয়ে আমি দাঁড়ানোর টাইম আমার নাই। আবার যেটা জাকাত আসে, প্রত্যেক মাহে রমজানের শুরুতে আমি আমার দেশে যাইয়া নিজে কান্দে করে যাই পৌঁছাই দিয়ে জাকাত কমপ্লিট করে বুঝাই দিয়ে আসি। এটা আমার সিস্টেম। আমি ওই ফোসার টোসার দিই না, আমি নিজে কাঁধে করে ভ্যান ভরে ভরে বাসায় বাসায় যার যার বাড়ি পৌঁছাই দিয়ে নিজে থেকে বড় ভাইদেরকে নিয়ে দিয়ে আসি। এটা আমার আদত অভ্যাস। তো আমি কারো দায়িত্ব দিই না, কারণ অনেকের দায়িত্ব দিলে 2 নম্বরই করে, মুখ সোহাসুই করে। হ্যাঁ এরকম দেখছি, হ্যাঁ তোরা দিব না, তুই আমার তোর একদিন আসতে গেছিলাম, আমার বাড়িতে কাম করতে গেছিলাম, তুই করিস নি। বেডি মানুষ না, গ্রামের বেডিকার তো চরিত্র আবার বেশি একটু সুবিধার না, বুঝছেন। পরে আমার ওয়াইফ একদিন কয় তুমি যে এগুলো দেও এগুলো এইরকম হচ্ছে। আমি কেউ সর্বনাশ মেরে ফেলছে রে, হাই হাই হাই, আমি তো মানুষের জিনিস মানুষেরই দিচ্ছি, ওখানে তো আমার কোনো হক নাই। কারণ জাকাত যদি 1 টাকাও আমার জন্য ফরজ হয়, তাহলে ওখানে কোনো আমার অধিকার নাই, এটা গরিব মানুষের হক। কি কথা ঠিক কিনা? ওখানে আমার 1 সেকেন্ডও অধিকার নাই। আমি সর্বনাশ কও কি তুমি? পরে শেষে আমি নিজে যে উপস্থিত থাকি তার কাজ করি। তো খুব মনোযোগ দেন। 1 টাকার বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে মামলা শুরু হবে। 18 কোটি মানুষ এই মামলার বাদী, একজন মানুষ মামলার আসামি। হাই হাই হাই, বলেন এই লোকের কি হবে এখন? তার জন্য জান্নাতুল ফিরদাউস খাড়াই রয়েছে, ঘুরে কইব যে আসেন, আপনি আসেন, তাড়াতাড়ি আহেন। 18 কোটি মানুষ আমরা তার বিরুদ্ধে মামলার বাদী আর একজন আসামি। ফেরেশতারা কবে আল্লাহ এত বাদী এর জুগাবো কেমনে? আল্লাহ বলবো ওর আমল থেকে আমলগুলি ওই বাদীদের আমল নামায় দিয়ে দাও। আমল দিতে দিতে 18 কোটি বাদীর আমল দিতে দিতে শেষ, আমার আমল নাই, নেকি নাই, সোয়াব নাই। ফেরেশতারা কবে আল্লাহ নেকি টেকি কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবে তার ওর যত বাদীরা আছে যারা পাওনা পাবে তাদের গুনাহগুলি এই বেটার উপর চাপাই দাও। বিচার কার? আল্লাহ। একসাথে বলে ঘুষ চলবে, আইনের ফাঁক ফোক করে বেরোর সুযোগ আছে নাই, এক কথায় শেষ। এই জন্য আপনাকে ওই দিনের কথায় আল্লাহকে ভয় করতে হবে। সেই দিনের চিন্তায় আপনাকে দুনিয়ার থেকে আল্লাহকে ভয় করে যাইতে হবে। আমার ওয়াজ এটাই, আমি হই আর আপনি হন। ফরিদি সাহেবের বক্তা দেখে আল্লাহ সুযোগ দিবে না। আমি বক্তা, ইমাম, হুজুর, দুনিয়াতে আপনি সুযোগ দিবেন কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দেবে না। দুনিয়াতে আপনার মোহাম্মত আসতে পারে, আরে হুজুর মানুষ ভুল হয়ে গেছে সাইডে দাও, কিন্তু আল্লাহ তো বিচারের কাঠগড়ায় আমাদের সবাইকে দাঁড় করাবে, ইনসাফ করবে।
বিচার পারফেক্টলি হবে, ডাইনবাম হবে না, একবারে পারফেক্টলি হবে। এক গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করবে, কিসে মামলা করবে? গরু গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করে করবে, আল্লাহ ওই দক্ষিণ পাড়ার গরু আমার গুতাইছিল। আল্লাহু আকবার কইলেন না? দক্ষিণ পাড়ার গরু আমার গুতাইছে। তো আল্লাহ ডাক দিবে, দক্ষিণ পাড়ার গরু তুমি গুতাইছিলে? হ্যাঁ আল্লাহ গুতাইছি। তাহলে তোমার যেইভাবে গুতাইছে তুমি এইভাবে গুতাই দাও, কিয়ামতের মাঠে ওইভাবে গুতাই দিবে। গুতাই দেওয়ার পরে আল্লাহ এই গরুদেরকে মাটি বানাই দিবে। তখন দুনিয়াতে যারা অকাম কুকাম করিয়া মানুষের হক টাক মাইরি টেনে দিয়ে আজি টাজি ফাজি টাজি হইয়া জিকির আজগার চিল্লে মিল্লে মাইরি দিয়ে এনে সেখানে দৌড়ে টোরে যাইয়া কিয়ামতের মাঠে ধরা টরা খাবে। এরা তখন হাত কামড়ার করবো, আহা কি আফসোস, আমরা যদি গরুর মতো হইতাম তাহলে আজকে মাটিও যেতাম, আজকে আমরা জাহান্নামে যাওয়া লাগতো না, খালি হাত কামড়া। আফসোস আফসোস আমাদের জন্য, আফসোস। বুঝতে পারছেন? কোরআন শরীফ আল্লাহ একে এত ওয়াজ করতেছে। রব্বি ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, দুনিয়াতে আবার আমাদেরকে পাঠাও আল্লাহ। আল্লাহ বলবেন না বান্দা, বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, দুনিয়াতে আর কোনো সুযোগ নাই, আর সুযোগ নাই। ওয়াজ আমার শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে টানে, হাজার হাজার মুসলমান আর খ্রিস্টান দাঁড়ানো, সবাই খ্রিস্টানরা মনে করছে উটের পিঠে যিনি তিনি আমিরুল মুমিনিন। সবাই দৌড়ে যে উটের পিঠে যিনি তারে ধরতে গেছে আমিরুল মুমিনিন আসেন। গোলাম কাদের কয় আমি আমিরুল মুমিনিন না। তাহলে কে আমিরুল মুমিনিন? বলে উটের রশি যিনি ধরে আছে উনি খলিফাতুল মুসলিমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খ্রিস্টানরা ডাক দেয় বলে, বলো কি আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানতেছে? তখন খ্রিস্টানরা কয় না, বুঝছি ইসলাম সত্য, নবী সত্য, ইনসাফ সত্য, বুঝছি আর দেরি না। আমিরুল মুমিনিন যিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর নিরহংকার, আমাদের আর দেরি নাই, ওই হাতে কালেমা পড়াইয়া আমরারে মুসলমান বানাইয়া দেয়। একসাথে বলি আল্লাহু আকবার। একটু জিকির করে আল্লাহ 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 বজ মৌনৌরে এই ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পারঘাবি তুই কি দিয়া, ওরে পারঘাবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে
চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিল কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে বুঝবন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় রসুল বিনে নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ